সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু রিড ভার্ব, অর্থাৎ ভার্ব কিভাবে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, একটি ভার্বকে বাক্যাংশের মাধ্যমে 143 ভাবে পড়ার কৌশল এই চ্যাপ্টারে ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা করা হয়েছে। আপনাদের কাজ হলো একটি ভার্ব দিয়ে যদি 143 ভাবে বাক্যাংশের মাধ্যমে এবং বাক্যের মাধ্যমে শিখতে পারেন, তাহলে যে কোনো ভার্ব দিয়ে একইভাবে একই রূপে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আমাদের সকল ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আজকের এই ভিডিওটি খান মেথডে কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির ওপর ইতিমধ্যে 800 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা সমস্ত বইয়ের ভিডিও লেকচার একসাথে প্যান ড্রাইভের মাধ্যমে নিতে পারেন অল্প মূল্যে। তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এখন আসুন আমরা শিখব একটি ভার্বকে 143 ভাবে পড়ার কৌশল থেকে। আজকে আমরা আলোচনা করব 47 এবং 48 নম্বর নিয়মটি নিয়ে। আসুন শেষ পর্যন্ত দেখি, পরিবেশিত বুঝিয়ে নেই। তা কিভাবে পড়বেন? আফটার আইনযুক্ত শব্দের পড়বে আফটার বসে কিভাবে পড়বেন? যেমন আফটার রাইটিং লেখার পর বা লেখার পরে, আফটার রিডিং লেখার পর বা পরে, আফটার প্লেইং খেলার পর বা পরে, আফটার কামিং আসার পর বা পরে, আফটার ডিসকাসিং দ্য প্রবলেম সমস্যাটি আলোচনা করার পর বা পরে, আফটার গোয়িং এনিহোয়ার কোথাও যাওয়ার পর বা পরে, আফটার গোয়িং টু কলেজ কলেজে যাওয়ার পর, আফটার বিং এ ডক্টর একজন ডাক্তার হওয়ার পর, আফটার বিং এ লিডার নেতা হওয়ার পর, আফটার বিং ইল অসুস্থ হওয়ার পর, আফটার বিং লেজি অলস হওয়ার পর, আফটার হ্যাভিং মাচ মানি অনেক টাকা থাকার পর। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি হাজার হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্বের সাথে আইনযোগ করে এইভাবে পড়তে পারবেন। আপনার কাজ হলো প্রথম ছোট করে পড়বেন, এরপরে একটা দুইটা তিনটা চারটা শব্দ যোগ করে পড়বেন। যেমন চিঠিটি লেখার পর আফটার রাইটিং দ্য লেটার, বইটি লেখার পর আফটার রাইটিং দ্য বুক, মানে ভাত রান্না করার পর আফটার কুকিং রাইস, আফটার কুকিং রাইস তাকে বিষয়টি বলার পর, আফটার আফটার টেলিং হিম দ্য ম্যাটার তাকে বিষয়টি বলার পর, আফটার টেলিং হিম দ্য ম্যাটার। হ্যাঁ বন্ধুগণ, যদি এইভাবে প্রতিটি শব্দকে যদি এইভাবে আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা শব্দ মিলিয়ে মিলিয়ে পড়েন, তাহলে সমস্ত জীবনের জন্য কিন্তু পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। তাই কমপক্ষে 50টি ভার্ব দিয়ে বড় বড় করে বাক্যাংশ বানায় পড়বেন, ইনশাল্লাহ রিটেন স্পোকেন আপনার দ্রুত রপ্ত হবে। হ্যাঁ, এখন আসেন আফটার মায়ের পরিবর্তে আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, কামালস, অর্থাৎ প্রনাউনের পজিটিভ ফর্ম এবং নাউনের পজিটিভ ফর্ম বসে এইভাবে আপনি পড়তে পারেন। যেমন আফটার মাই রাইটিং আমার লেখার পর, আফটার আওয়ার রাইটিং আমাদের লেখার পর, আফটার ইউর রাইটিং তোমার লেখার পর, আফটার হিজ রাইটিং তার লেখার পর, আফটার হার রাইটিং আফটার দেয়ার রাইটিং তাদের লেখার পর, আফটার কামালস রাইটিং কামালের লেখার পর। হ্যাঁ বন্ধুগণ, চেষ্টা করুন, বিশ্বাস থাকলে আপনি হাজার হাজার এইভাবে বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। এখন আসেন কিভাবে বাক্য তৈরি করবেন, লক্ষ্য করেন এখানে। যে আফটার গোয়িং দেয়ার সেখানে যাওয়ার পর, আই স দ্য বয়েজ প্লেইং সেখানে যাওয়ার পর আমি ছেলেগুলিকে খেলতে দেখেছিলাম। আফটার বিং এ ডক্টর হি আর্নড হিউজ মানি ডাক্তার হবার পর সে অনেক টাকা কামাইছিল। আফটার মাই রাইটিং হি টুক সাম মিস্টেকস আমার লেখার পর সে কিছু ভুল ধরেছিল। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। তা আপনার কাজ হলো এখানে গোয়িং এর জায়গায় হাজার হাজার ভার্বের সাথে আইনযোগ করে পড়তে পারবেন। তারপর বিং এ ডক্টর ডক্টরের জায়গায় হাজার হাজার কমন নাউন আছে, বসে পড়বেন। ইল বা লেজি একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরিবর্তে হাজার হাজার অ্যাডজেক্টিভ এইভাবে বসে পড়তে পারবেন। তাই উপরের সবগুলি শব্দ দিয়ে এরূপ আদলে বাক্য বানিয়ে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসেন বিফোর দিয়ে পড়ব। বিফোর অর্থাৎ ভার্বের সাথে আইনযুক্ত শব্দের পড়বে বিফোর বসে কিভাবে পড়বেন। যেমন বিফোর রাইটিং লেখার পড়বে বা লেখার আগে, বিফোর রিডিং পড়ার আগে, বিফোর ইটিং ফুড খাওয়ার পড়বে বা আগে, বিফোর গিভিং অ্যাডভাইস উপদেশ দেওয়ার পড়বে, বিফোর ডুইং এনি ইম্পর্টেন্ট থিং কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু করার পড়বে, বিফোর টিচিং এনি সাবজেক্ট কোনো বিষয় পড়ানোর পড়বে, বিফোর গোয়িং এনিহোয়ার কোথাও যাওয়ার আগে, বিফোর বিং এ ডক্টর ডাক্তার হওয়ার আগে, বিফোর বিং রিচ ধনী হওয়ার আগে, বিফোর হ্যাভিং এ কার গাড়ি থাকার আগে। তো এইভাবে আপনি এখানে রাইটিং এর জায়গায় হাজার হাজার আইনযুক্ত ভার্ব বসে পড়তে পারবেন। তারপর এখানে ডাক্তার, এখানে রিচ অ্যাডজেক্টিভ
অর্থাৎ কমন নাউন এবং অ্যাডজেক্টিভ রয়েছে, হাজার হাজার কমন নাউন অ্যাডজেক্টিভ রয়েছে, যে কোনো কমন নাউন অ্যাডজেক্টিভ বসে এইভাবে বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। এখন আসেন এখানে মাই, বিফোর মাই রাইটিং, আমার লেখার পূর্বে, এখানে পজিটিভ প্রনাউন এবং পজিটিভ নাউন বসিয়ে হাজার হাজার ভার্বের মাধ্যমে এইভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন বাক্য কিভাবে তৈরি করবেন। বিফোর গোয়িং এনি হর, কোথাও যাওয়ার আগে, উই মাস্ট টেক দ্য নেম অফ আল্লাহ, আমরা অবশ্যই আল্লাহর নাম নিয়ে যাব। বিফোর বিং ফ্যাট, বিফোর বিং ফ্যাট, মোটা হওয়ার আগে, হি কুড রান ভেরি ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারত। বিফোর রাইটিং এনিথিং, কোনো কিছু লেখার আগে, উই শুড হ্যাভ এ গুড প্ল্যান, আমাদের ভালো পরিকল্পনা থাকা উচিত, আমাদের ভালো পরিকল্পনা থাকা উচিত। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কমপক্ষে 50টি বাক্যাংশ বানাবেন এবং প্রতিটাতে এইভাবে বাক্য তৈরি করবেন এবং প্রতিটা বাক্যকে আবার বিভিন্ন টেন্সের আলোকে সাজিয়ে সাজিয়ে পড়বেন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, হিসাব নিকাশ করে শিখুন। তাই একটি ভার্বকে 143 ভাবে পড়ার কৌশল শিখে ফেলেন, তাহলে আপনি হাজার হাজার ভার্ব দিয়ে একইভাবে একই রূপে পড়তে পারবেন। তাই আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো একে একে সকল ভিডিও লেকচারগুলো দেখুন। যাদের এই বইটি দরকার তারা বইটি নিতে পারেন, আর এছাড়া এই বইয়ের সকল ভিডিও লেকচার দরকার প্যান্ডেবের মধ্যে নিতে পারেন অল্প মূল্যে। তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।